ওসমান হাদির যে আর্ট, ওসমান হাদি যে লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছিল, একটি নতুন রাজনৈতিক স্বপ্ন নিয়ে, আমরা সকলেই চেয়েছিলাম যেন সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। কিন্তু এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, ওসমান হাদিকে যারা করেছে, বাংলাদেশের গতানুগতিক রাজনীতি থেকে চলে এসে নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চেয়েছিল। আমরা ওসমান হাদির বন্ধু হলে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক, আর আমার মতো লক্ষ কোটি অরাজনৈতিক ব্যক্তি সকলেই চাচ্ছে যেন ওসমান হাদির দ্রুত একটা বিচার হয় এবং জনসম্মুখে ওই কুলাঙ্গারের বিচার হয় এবং সারা বাংলাদেশে শুধু এই ওসমান হাদির কণ্ঠ রোধ করা মানে টোটাল বাংলাদেশের 20 কোটি মানুষের কণ্ঠ রোধ করা। আমরা সকলেই চাচ্ছি শুধু বন্ধু হিসেবে না, সারা বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আজকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মায়ের কান্না এই যেন বিচারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে এবং আমরা যেন দেখি যে না, বাংলাদেশের যে কোনো সরকার পারে। আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেখে এসেছি যতবার এই বিপ্লবী কণ্ঠ আমাদের মাঝে এসেছে, প্রত্যেকটি বিপ্লবী কণ্ঠ রোধ করা হয়েছে। আমরা আর এইটা দেখতে চাই না। অনেক কেঁদেছি। গত 12 তারিখ সেই দুপুর বেলা থেকে আমরা সেই একইভাবে কাঁদতেছি। আমরা আর কাঁদা চাই না। আমরা চাই না ওসমান হাদি বারবার চলে যাক। ওসমান হাদি, আমি জানি, আমি ছোটবেলা থেকে ওর বন্ধু, আমি জানি ওসমান হাদি আর তৈরি হওয়া বাংলাদেশে কোনোদিন সম্ভব না। তবে ওসমান হাদির আদর্শ নিয়ে বাংলাদেশে কোটি কোটি ওসমান হাদির আদর্শবান ওসমান হাদি হওয়া সম্ভব। আমরা সকলে ওসমান হাদির আদর্শ নিয়ে বড় হতে চাই এবং আমরা চাই, আপনারা জানেন ওসমান হাদি ছোটবেলা থেকে ওর টেবিলে, আমি ছোটবেলা থেকে দেখেছি, আমরা যখন নেসারাবাদের মাদ্রাসায় পড়েছি ওর টেবিলে ওর বই থাকতো নজরুলের কবিতা সমগ্র বই থাকতো, প্রতিনিয়ত নজরুলের বইপত্র। ছোটবেলা থেকে ওর একটা বিদ্রোহী ভাব ছিল ভিতরে, বিদ্রোহী ভাব থেকে আস্তে আস্তে বিপ্লবিক ভাব চলে এসেছে, সারা বাংলাদেশ নিয়ে ভাবা শুরু করছে এবং ওর যে কালচার আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষের কালচার হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের মনের কথা ওর মুখ থেকে মনে হচ্ছে যে বেরিয়ে আসছে। ও যখন কথা বলছে আমাদের মনে হচ্ছে না এইটাই আমাদের মনের কথা, ওর মুখ থেকে যেই কথাটাই বেরিয়েছে মনে হচ্ছে না এইটা মনে আমাদেরই কথা, সারা বাংলাদেশের কথা, প্রতিটি বোনের কথা, প্রতিটি মায়ের কথা। এই কণ্ঠ যারা রোধ করেছে, আমরা চাই, আমরা সাধারণ মানুষ হিসেবে, কোন ওসমান হাদির বন্ধু হিসেবে না, সারা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে এই কুলাঙ্গারের বিচার হোক। কুলাঙ্গারের বিচার হয় কিনা আদৌ আমাদের সন্দিহান। কারণ আছে, কুলাঙ্গারের ধরা ছাড়া সবই ধরা হইতেছে, কিন্তু ওই কুলাঙ্গারের ধরা হইতেছে না। কারণ ওই কুলাঙ্গারের ধরলে বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে যাইতে পারে, কারণ এর সাথে অনেক রাঘব বোয়াল জড়িত থাকতে পারে। আমাদের মনে হচ্ছে যে অনেক রাঘব বোয়াল এর সাথে জড়িত থাকতে পারে। এর জন্য ওই কুলাঙ্গার ছাড়া দেখতেছেন মোটরসাইকেলের নেম প্লেটটা পর্যন্ত ড্রেনের ভিতর থেকে তোলা হয়েছে, কিন্তু কুলাঙ্গারের ধরা হয়েছে। আপনারা জেনে থাকবেন, সেই ঢাকা হসপিটাল থেকে সেই এভারকেয়ার হসপিটাল পর্যন্ত সারাদিন চলে গেছে, সারা রাত চলে গেছে। রাত 12টার সময় সেই গোয়েন্দা সংস্থার লোক গিয়ে তাদের কাছ থেকে যায় যে আপনি আমাদের কাছে কিছু আপনারা তথ্য দেন, আপনাদের ইন্টিগ্রাল কালচারাল সেন্টারে যদি কিছু ভিডিও ফুটেজ দেন, আপনাদের কাছে কিছু তথ্য থাকলে দেন। কেন সারাদিন আপনারা কি করছেন? এই যে গাফিলতি, এইগুলো আমরা দেখতে চাই না। আমরা এক ওসমান হাদি হারিয়েছি, আমরা আর ওসমান হাদি হারাতে চাই না।